ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ হন মহাসচিব। এক বিবৃতিতে তিনি যুদ্ধবিরতি মেনে চলার এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। বিশ্বজুড়ে এই হামলার প্রতি বিভিন্ন দেশ, সংগঠন এবং জনগণের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং বলেছে, গাজায় ইহুদি শত্রুদের পুনরায় আগ্রাসনের নিন্দা জানায়। ফিলিস্তিনি জনগণ একা নয়, ইয়েমেন তাদের সহায়তা করবে। চীনও এই হামলার নিন্দা জানিয়েছে। দেশটি বলছে, তারা গাজায় পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পেনি ওং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, সব বেসামরিক নাগরিককে রক্ষা করতে হবে। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রিভোটও হামলার নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। উইনস্টন চার্চিলের নাতি লর্ড নিকোলাস সোয়েমস ব্রিটিশ সরকারের প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের সামনেও। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটিরই বাসিন্দারা। প্রায় ৪০,০০০ মানুষ তার বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নেয়। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।